আগামীকাল ২১শে জুলাই তৃণমূলের বড় কর্মসূচি এবং ইতিমধ্যেই ধর্মতলা চত্বর কিন্তু একেবারে তৃণমূল কর্মী সমর্থকদের জোয়ারে ভরে উঠেছে। তবে শুধু মাত্র ধর্মতলা চত্বর নয়, কলকাতার প্রতিটা ওয়ার্ড, প্রতিটা ব্লকে ব্লকে এই ২১শে জুলাই এর প্রস্তুতি চলছে। এবং এই মুহূর্তে আমার সাথে রয়েছেন কলকাতা পুরসভার ৩৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জসিমউদ্দিন দা। কথা বলবো তার সাথে, জানবো তার ওয়ার্ডে কতটা প্রস্তুতি চলছে ২১শে জুলাই নিয়ে। তোমার ওয়ার্ডে ২১শে জুলাই নিয়ে কতটা প্রস্তুতি চলছে? এই তো চলছে, আমাদের কালকে মিছিল করব আমরা। আর আমাদের এই যে ক্যাম্পটা হয়, সমস্ত মানুষ যারা আসেন, বিশেষ করে এইদিকে উত্তর ২৪ পরগনা থেকে, নদিয়া থেকে যারা সব এখানে সেন্ট্রাল এভিনিউ দিয়ে যান, তাদের জন্য আমাদের মাননীয় সভাপতি, অনারেবল মেম্বার অফ পার্লামেন্ট, আমাদের পার্টির রাজ্য সভাপতি সুব্রত বক্সির তত্ত্বাবধানে, তার ইনস্ট্রাকশনে, মমতাদি ইনস্ট্রাকশন, সুব্রত তার তত্ত্বাবধানে আমাদের একবারে শ্যামবাজার থেকে চাঁদনি অব্দি ২২টা ক্যাম্প হয়। তার মধ্যে আমাদের এখানে একটা ক্যাম্প হয়, এখানে আমাদের মূলত ক্যাম্প থাকবে। সেখানে আমাদের শরবত থাকবে, গ্রিন শরবত, তারপরে বোতলের জল, পচের জল, তারপরে ঠান্ডা জল, আর দু রকমের আমাদের চানা। একটা আমরা ওই লবণ্য দিয়ে, চাট মশলা ইত্যাদি দিয়ে, পাতি নেমু টেমু দিয়ে ওটা, আর একটা কিশমিশ দিয়ে। তারপরে আপনার এছাড়া আমাদের ফ্রুটস থাকবে, আর চুইংগাম, নেকলেস ইত্যাদি ইত্যাদি। তারপরে বিস্কিটস আছে আমাদের প্রায় ২০,০০০ বিস্কিটস আছে। মেডিকেল ক্যাম্প হয় এখানে একটা, এইটা আমাদের চলছে। রাতে ১টা-২টো অবধি আজকে কমপ্লিট করতে হবে। সকালবেলা আমাদের ওখানে ঠিক এর ক্যাম্পের সামনে ওইদিকে যে অটো স্ট্যান্ড আছে, ওখানে আমরা একটা শহীদ স্মরণে একটা সমাধি করি। ঠিক 10:30টার সময় ওখানে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে তারপরে শহীদদের আমরা মাল্যদান অর্পণ করে তারপরে আমরা এখান থেকে 11টা মিছিলে মূল সমাবেশে যাব। তার সমাবেশ থেকে এসে যাদের নির্দিষ্ট দায়িত্ব আছে ক্যাম্পে, তারা সব প্রায় ১০০-১৫০ ছেলে ক্যাম্পে থাকবে। সকালবেলা তো আপনারা জানেন প্রত্যেক বছর এখানে ক্যাম্প হয়। আমাদের অনারেবল মেম্বার অফ পার্লামেন্ট সুদীপ বন্দ্যোপাধ্যায়, আমাদের অনারেবল এমএলএ শ্রী বিবেক গুপ্তা, তাদের সহযোগিতাতে আমরা এই ক্যাম্পটা চালাই। মানুষের মে আই হেল্প ইউ ক্যাম্প, এখানে আপনি দেখবেন একবারে ওই সেন্ট্রাল মুখ থেকে মহাজাতি সদন অব্দি বাসগুলো এখানে লাগানো হয়, স্টে করে যতক্ষণ অব্দি। সমস্ত বাস যদি না চলে যায়, আমাদের এখানে 6টা, 7টা, 8টা এখানে থাকতে হয়। এছাড়া অনেক মানুষ আছেন যারা মিসিং হয়ে যান, কাউকে শিয়ালদা ছাড়তে হয়, কাউকে কলকাতা স্টেশনে ছাড়তে হয়, কাউকে আবার হাওড়া স্টেশনে ছাড়তে হয়, কাউকে আবার মেট্রো ধরিয়ে দিতে হয়। আবার অনেক আছেন বয়স্ক মানুষ যারা একটু রাস্তা ভুলে যান, তাদের জন্য আমাদের এখানে 2টো 4 হুইলার আছে। প্রায় 15টা আমরা স্কুটার মোটর বাইক রেখেছি, তাদের ছেড়ে দেওয়া হয়। এমনও ঘটেছে যে অনেকে আবার ট্রেন ফেল করে, রাত্রেবেলায় স্টে করতে হবে। এই ধরনের লোক আমাদের এখানে ক্যাম্পে আসেন, তাদের আবার স্টে করা, রাতে খাওয়ানো, সকালবেলা আবার তাদেরকে শিয়ালদা হোক, হাবড়া হোক, কলকাতা স্টেশনও ছেড়ে দেওয়া। এছাড়া অনেক মানুষ এখানে আসেন যাদের হারিয়ে যায় বা তারা কথা বলতে চায়, মে আই হেল্প আমাদের এখানে আসতে আমরা অ্যানাউন্সমেন্ট করি। আমরা মোবাইলে কন্ট্যাক্ট করার চেষ্টা করি। হয়তো একটা মানুষ আছে কাগজে একটা নম্বর লিখে রেখেছে, কিন্তু তার কাছে মোবাইল নেই, কিন্তু একটা নম্বর লিখে রেখেছে, যদি হারিয়ে যায় তাহলে এই নম্বরে ফোন করবো। আমাদের কাছে এসে একটা স্লিপ দেয় যে এই নম্বরে একটু ফোন লাগিয়ে দিন। আমরা ফোন লাগানো, তাদেরকে ছেড়ে দেওয়া ইত্যাদি নানা ধরনের কাজ আমরা করি। আপনারা এতক্ষণ শুনলেন কলকাতা পুরসভার ৩৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের কথা। তিনি যেমনটা জানালেন যে চতুর্থবার তিনি চান যে মুখ্যমন্ত্রী হোক মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তিনি জানিয়ে দিলেন যে তাদের যে মিটিং, মিছিল, কর্মসূচি সমস্তটা কিছু হাইকোর্টের যে শর্ত রয়েছে সেই শর্ত মেনে পালন করা হবে এবং যারা বিশেষভাবে আসছেন জেলা থেকে তাদের জন্য কিছু বিশেষ ব্যবস্থা আছে। এরকমই আরও কিছু জন্য চোখ রাখুন সময় ৩65 ঘন্টায়। ক্যামেরায় সরঞ্জিত মালা থেকে